আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরেকটি ভিসা রিলেটেড ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আপনাদেরকে আমি একটি স্পেশাল টিপস দিব, যে টিপসটি অবলম্বন করে আপনারা হাই কমিশনে ফাইল জমা করলে আপনারা দ্রুত সময়ের ভিতরে, আমি আশা করি 3 থেকে 5 দিনের ভিতরে কিন্তু আপনার ফোনও পাবেন এবং আপনার হাতে ভিসা পেয়ে যাবেন 7 দিনের ভিতরে। সেই প্রসেসটি আমি বলে দিব। এই প্রসেসটি আমি বলবো হয় ভিডিওর মাঝখানে অথবা ভিডিওর শেষের দিকে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর ভিসা সম্পর্কে আরো কোনো তথ্য জানার থাকলে আমার ফেসবুকে নক করতে পারেন। ফেসবুকের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং এখানে আমার ফেসবুকের ছবিও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আমি এর আগে 4টি ভিডিও দিয়েছি হাই কমিশনে ফাইল জমা নিয়ে। আমি ভিডিওর ভিতরে যে বিষয়গুলো উল্লেখ করেছি সেই প্রশ্নগুলোই কিন্তু আপনারা আমার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে অথবা আমার কমেন্টস বক্সে কিন্তু সেই প্রশ্নগুলোই ঘুরে ফিরে আপনারা আমাকে করে থাকেন। আমি আপনাদেরকে বলি যে আমার ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন। যারা এই মুহূর্তে হাই কমিশনে ফাইল জমা করার জন্য মন স্থির করেছেন ভিসার জন্য, তারা অবশ্যই আমার ভিডিওটি না টেনে দেখবেন। একটু দীর্ঘ হলেও যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আশা করি দ্বিতীয়বার আমার কাছে আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন। তারপর আপনাদের সুবিধার্থে আমি আবারও বলি, হাই কমিশনে কি কি ডকুমেন্টস দিয়ে আপনারা ফাইল জমা করবেন। যে প্রশ্নগুলো আমি প্রতিনিয়ত সম্মুখীন হচ্ছি সেই প্রশ্নের উত্তরগুলো এখানে আবার দিয়ে দিচ্ছি। আপনি হাই কমিশনে ফাইল জমা করার জন্য সর্বপ্রথম একটি ভিসা ফর্ম পূরণ করবেন। এই ভিসা ফর্ম পূরণ করার পরে আপনার যে এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডে একটি ফটোকপি নেবেন। আপনার বিদ্যুৎ, পানি অথবা গ্যাস বিলের একটি ফটোকপি নেবেন। এরপরে আপনার যে প্রফেশনাল প্রুফ আছে সেই প্রফেশনাল প্রুফটি নেবেন। চাকরি করলে চাকরির এনওসি বা আপনার একটি অফিসের যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ড। যদি আপনি ডিফেন্সে চাকরি করেন তাহলে অবশ্যই আপনার আগে থেকেই অফিস অর্ডারটি নিতে হবে এই ভিসা ফর্মের সাথে জমা দেওয়ার জন্য। আর যদি সাধারণ গভর্নমেন্ট চাকরি করেন বা প্রাইভেট কোনো চাকরি করেন তাহলে পাসপোর্ট করার জন্য যে এনওসিটা নিয়েছিলেন সেই এনওসির কপিটা এখানে দিলেই হবে, আর আপনার অফিসের আইডি কার্ডের কপিটি দিলেই হবে। আপনার একটি ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই লাগবে, যেটা 6 মাসের স্টেটমেন্ট লাগবে। এখানে আপনি 6 মাসের কোনো লেনদেন না করে থাকলে কোনো সমস্যা নাই। আপনি ব্যাংক স্টেটমেন্টটা তোলার আগে আপনি একজন মানুষের জন্য মানে একটি পাসপোর্টের বিপরীতে সর্বনিম্ন 20,000 টাকা জমা রেখে তারপরে কিন্তু আপনি ব্যাংক স্টেটমেন্টটি তুলবেন। এরপরে আসি, আপনার যে পাসপোর্টটি আসে সেই পাসপোর্টের কপিটি আপনি এখানে দিবেন। এরপরে আপনার যদি আগে যেয়ে থাকেন ইন্ডিয়া তাহলে সর্বশেষ যে ভিসায় গিয়েছিলেন সেই ভিসার একটি কপি লাগবে। এরপরে আপনার যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা লাগবে। এরপর আপনার মেডিকেল ডকুমেন্টস এখানে দিতে হবে। আপনি যদি আগে ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করে থাকেন তাহলে শুধুমাত্র ইন্ডিয়ান ডক্টরের রিপোর্টটি এখানে দিলে হবে। আর যদি নতুন পেশেন্ট হন তাহলে শুধুমাত্র বাংলাদেশের যে ডক্টর দেখাইছেন তার 5-7টি প্রেসক্রিপশন এবং 5 থেকে 7টি যে মেডিকেল রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো এখানে সংযুক্ত করবেন। এগুলো সংযুক্ত করে আপনি পুরোটাই একটি ফটোকপি করবেন। ফটোকপি সেট করে, অনেক আমার জিজ্ঞেস করেন যদি কালার প্রিন্ট দেয়, সেটা আপনার খুশি, আপনি কালার দিলেও পারবেন, আপনি ফটোকপি দিলেও পারবেন। কিন্তু মনে রাখবেন পরবর্তীতে হাই কমিশন থেকে ফোন দিলে কিন্তু আপনার যে ভিসা ফর্মটি আছে এটি কিন্তু যে অরিজিনাল কপি আছে এই কপিটি এবং মেডিকেল ডকুমেন্টস এর অরিজিনাল কপি দিয়ে কিন্তু আপনাকে পাসপোর্ট সহ যমুনা আইবেক সেন্টার জমা করতে হবে। তো আপনি এখানে অরিজিনাল কপি দিলে আপনার একটি অরিজিনাল সেট কিন্তু আপনার রাখতে হবে। তো আপনি সেই ডকুমেন্টস গুলো ফটোকপি করে একটি ফাইলের ভিতরে ভরবেন এবং এই ফাইলের উপরে কি লিখতে হবে তার ছবি কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আপনি ভালো করে দেখে নিন। এগুলো লিখে কম্পিউটার থেকে প্রিন্ট দিয়ে বের করে খামের উপরে লাগিয়ে দিবেন। আর অনেকে জিজ্ঞেস করেন খাম কি কালার দিব, আপনি যে কোনো কালারের এখানে খাম দিতে পারেন, তবে A4 সাইজের খামের ভিতরে কিন্তু এই ডকুমেন্টস গুলো ভরবেন। এবং অনেকে আমাকে জিজ্ঞাসা করেন হাই কমিশনে ফাইল জমার জন্য কোনো স্লট লাগে কিনা বা সিরিয়াল ধরতে হয় কিনা। আপনি কিন্তু হাই কমিশনে ফাইল জমাই করছেন, আপনি একটি স্লট নেওয়ার জন্য আপনাকে হাই কমিশন থেকে ফোন দিয়ে কিন্তু স্লট দেওয়া হবে যে আপনি যমুনা ভিসা সেন্টারে 40 নম্বর কাউন্টারে ফাইলটি জমা করেন। যখন আপনাকে হাই কমিশন থেকে ফোন দেওয়া হবে আপনি যমুনা ভিসা সেন্টারে যখন পাসপোর্ট এবং এই ফাইলটি নিয়ে যাবেন তখন কিন্তু আপনাকে 840 টাকা প্রতি পাসপোর্টের বিপরীতে ফি জমা দিতে হবে। এটি কিন্তু আপনাকে কোনো স্লিপ দিবে না, শুধুমাত্র একটি টোকেন দিয়ে কিন্তু বসিয়ে রাখবে, এটি মনে রাখবেন। এবং হাই কমিশনে ফাইল জমা দেওয়ার জন্য কোনো সিরিয়াল ধরতে হয় না ভাই। এখানে আপনি যাবেন 3 নাম্বার গেটে। আমি আবারও বলি হাই কমিশনে 3 নাম্বার গেটে সাধারণ জনগণের জন্য কিন্তু সিকিউরিটি বসে আছে, সেনাবাহিনী বসে আছে, ওখানে আপনি ফাইলটি রেখে চলে আসবেন। এরপরে আপনি চলে আসার পরের দিন থেকে কিন্তু আপনি মেল করতে পারেন। যারা নতুন পেশেন্ট আছেন, পুরাতন পেশেন্ট আছেন, সকলেই কিন্তু হাই কমিশন বরাবর মেল করবেন। কিভাবে মেল করবেন সেই মেলের ফরম্যাটটি কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে নিয়ে এডিট করে নেবেন। আমি সুন্দর করে আপনাদের সুবিধার্থে দিয়ে রাখবো।
এরপরে আপনার মেল করার পরে যদি হাই কমিশন থেকে ফোন পান তাহলে অবশ্যই যমুনা আইব্যাক সেন্টারে এই ফাইলগুলো এবং পাসপোর্ট সহ আপনারা জমা করতে যাবেন। এখন আসি যে স্পেশাল যে বিষয়টা আমি বলতে চেয়েছিলাম সেটি হলো এখান থেকে কিন্তু এভাবে করে আরো 2-3 জন ভিসা পেয়েছে। আমি কিন্তু তাদেরকে এই কথাটি বলেছিলাম, এটি কিন্তু আসলে আমার বলা ঠিক হবে কিনা এই ভিডিওতে তো আমি জানি না, তারপরে বলে রাখি যাদের ডিফেন্সে কোনো আত্মীয় স্বজন চাকরি করে বা যারা ডিফেন্সে বিভিন্ন বাহিনীতে চাকরি করেন তাদের জন্য কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনে একটি আলাদা সুবিধা আছে। এটি কিন্তু অনেকেই জানেন না, যে সুবিধাটা কয়েকজন লোক কিন্তু আমার কাছ থেকে শুনে নিয়েছেন। সেটা হলো যদি ডিফেন্সে আপনার কোনো লোক থাকে বা আপনি কেউ চাকরি করে আপনার আত্মীয় স্বজন, তাহলে কিন্তু আপনারা তাকে নিয়ে সরাসরি আপনারা ইন্ডিয়ান হাই কমিশনের 1 নাম্বার গেটে চলে যেতে পারেন। এই ফাইলটি রেডি করে খামের ভিতরে ভরে 1 নাম্বার গেটে গিয়ে আপনার পরিচয় দিলে তারা কিন্তু আপনাকে ভিতর দিকে যেতে দেবে। ভিতরে যাওয়ার পরে যে G4 যে সিকিউরিটি আছে, সিকিউরিটিকে বললে ওখানে যে দায়িত্বে আছে একজন মেজর স্যার দায়িত্বে আছে, এই মেজর স্যারের কাছে গিয়ে যদি আপনার ডিফেন্সের লোক যদি বলেন স্যার এইটা আমার ফাইল বা আমার আত্মীয়র ফাইল, ইমার্জেন্সি মেডিকেল ভিসা প্রয়োজন স্যার, এই ফাইলটি আপনি একটু দেখবেন, আপনার তত্ত্বাবধানে আমি স্যারের আপনাকে রিকোয়েস্ট করে দিয়ে গেলাম। তাহলে যাদের ডিফেন্সের লোক আছে বা যারা ডিফেন্সে চাকরি করেন তারা যদি সরাসরি 1 নাম্বার গেটে গিয়ে এই ফাইলটি মেজর স্যারের কাছে জমা দিতে পারেন তাহলে আপনি কিন্তু 2 থেকে 5 কর্মদিবসের ভিতরে কিন্তু পাসপোর্ট ভিসা সহ কিন্তু আপনি হাতে পেয়ে যাবেন। এটা কিন্তু প্রমাণিত। আমার এই ভিডিও দেখবে আমার কাছ থেকে জেনে কিন্তু আমার 2-3 জন লোক কিন্তু 1 নাম্বার গেটে ফাইল জমা করে তারপরে কিন্তু তারা 5 দিনের ভিতরে কিন্তু ভিসা পেয়েছে, এটা প্রমাণিত। তো আপনাদের যাদের ডিফেন্সে পরিচিত লোক আছে বা আত্মীয় স্বজন আছে বা যারা ডিফেন্সে চাকরি করেন তারা অবশ্যই এই পন্থাটি অবলম্বন করে দেখতে পারেন। যদি আপনাদের এই ভিসা না হয় তাহলে আমাকে বললেন যে ভিসা হলো না, এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম। আপনি 1 নাম্বার গেটে যারা ডিফেন্সে চাকরি করেন তারা যদি গিয়ে 1 নাম্বার গেটে মেজর স্যারের কাছে ফাইলটি রিকোয়েস্ট করে দিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিসাটি 5 কর্মদিবসের ভিতরে হয়ে যাবে এবং সেই ভিসা আপনি 5 দিনের ভিতরে আপনার হাতে পেয়ে যাবেন। তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য এবং সবচেয়ে বড় একটি নিউজ। এই পন্থা অবলম্বন করে আপনারা হাই কমিশনে ফাইল জমা করেন, অবশ্যই আপনারা সকলেই ফোন পাবেন, কেউ ধৈর্য হারা হবেন না। আমি কিন্তু 2 মাস 10 দিন পরেও কিন্তু ফোন পেয়েছি, আরো অনেকে কিন্তু 1 মাস পরেও ফোন পেয়েছে, অনেকে 2-3 বার কিন্তু ফাইল জমা করে ফোন পাননি। তারাও একটু ধৈর্য সহকারে ধৈর্য নিয়ে তারপরে আপনারা এই ফাইলটি জমা করেন এবং মেল করেন, অবশ্যই আপনারা হাই কমিশন থেকে ফোন পাবেন, যদিও সময় একটু বেশি লাগবে। তো সকলে ভালো থাকবেন, আমার ভিডিওটি শেয়ার দেবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। খোদা হাফেজ।